আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুল হাসান। আজকে টোবাকো নিয়ে কথা বলবো, সাথে পানও থাকবে। টোবাকোটা খুবই ক্ষতিকর। আমরা জানি যে টোবাকো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। তার মধ্যে গুল হয়, জর্দা হয়, সিগারেট হয়, আরও হরেক রকমের তারা পণ্যটা তৈরি করে থাকে। সেটা হলো যে বিভিন্ন উপায়ে এটা যে কোনোভাবে তাদের মানুষের দেহে প্রবেশ করানোর জন্য। তো এটা আমরা জানি যে এটা বরাবরই খুব ক্ষতিকর জিনিস। তো সবচেয়ে যেটা মানুষ, কোনো সমাজ সহজে অ্যাকসেপ্ট করে না, সেটা হলো সিগারেট আকারে যেটা ধূমপান বলা হয় সেটাকে। বাট পানের সাথে যে জর্দা হিসাবে ব্যবহার হয়, এটা কিন্তু আপামর জনতা এটা খারাপ দৃষ্টিতে দেখছে না। কিন্তু এটার মূল উপাদান কিন্তু সেই তামাক পাতা। তামাক পাতা থেকেই জর্দাটা তৈরি হয়, তামাক পাতা থেকেই সিগারেট হচ্ছে, গুল হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। কিন্তু আমরা শুধু সিগারেটটাকেই সমাজ গ্রহণ করছে না, যারা স্মোকিং করে তারাও জানে যে আসলে এটা একটা খারাপ জিনিস। ভদ্র সমাজের সম্মুখে তারা ধূমপান করে থাকে না, বাবা মার সামনে করে থাকে না, আত্মীয় স্বজনের সামনেও করে থাকে না, আড়ালে আবডালে করে। কিন্তু পানের সাথে যে জর্দা, এটা কিন্তু একটা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট এমনভাবে দাঁড়িয়েছে যে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো অপরাধ না, এটা কোনো খারাপ জিনিসের মধ্যে পড়ে না। ফলশ্রুতিতে আমাদের আলেম সমাজরাও প্রচুর পান খেয়ে থাকেন। অনেক অনেক আলেমই এটা খেয়ে থাকেন, সাথে জর্দাটা তারা ভক্ষণ করেন। কিন্তু এই জর্দা ভক্ষণটা যে একটা ক্ষতিকর দিক, এটা কিন্তু আর তারা ভেবে দেখছে না, এটা নিয়ে তাদের কোনো গবেষণা নেই। সবচেয়ে বড় যে ব্যাপার, অনেক বড় বড় স্কলাররা এই টোবাকো থেকে উৎপাদিত যে পণ্যগুলো আছে, ক্ষতিকর পণ্যগুলো, এগুলোকে হারাম ঘোষণা করেছেন। তারা ঘোষণা করেছেন সূরা বাকারার 195 নম্বর আয়াতের উপর ভিত্তি করে তারা বলেছেন যে এটা হারাম। সে আয়াতটা কি? 195 নম্বর আয়াতের প্রথম যে আয়াতাংশ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেকে নিজে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। এই আয়াতকে রেফারেন্স দিয়েই স্কলারগণ বলেছেন যে টোবাকো দ্বারা উৎপাদিত সকল ধরনের ক্ষতিকর পণ্যগুলো হারাম। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে টোবাকো পণ্য যেমন সিগারেট বা ইত্যাদি এগুলো মাকরু, কিন্তু বর্তমানে স্কলারগণ গবেষণালব্ধ যেই জিনিসটা বের করেছেন সূরা বাকারার 195 নম্বর আয়াত থেকে, সেখানে হারাম বলে তারা সাব্যস্ত করেছেন। সুতরাং আমাদের আলেম সমাজ খুবই চিন্তাশীল হতে হবে। প্রতিটা জিনিসের পজিটিভ নেগেটিভ কি সেটা ভাবতে হবে, এবং উনি কি ভক্ষণ করছেন, এটা কি হারাম নাকি মাকরু নাকি জায়েজ, এটা নিয়েও তাদের ভাবতে হবে। তারা অবলীলায় পানের সাথে জর্দা খাচ্ছে, এটা একটা হারাম জিনিস খাচ্ছে। এখন যদি তাদের দৃষ্টিতে, যারা খাচ্ছে তাদের দৃষ্টিতে মাকরুহ হয়, মাকরুর আমরা জানি বাংলা অর্থ হলো অপছন্দনীয়। যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় সেটা হলো মাকরুহ। তো তারা পানের সাথে জর্দা খেয়ে আলেম হয়ে আল্লাহর অপছন্দনীয় একটা কাজ করছে, এটা কি মেনে নেওয়া যায়? আলেম সমাজকে এটা নিয়ে ভাবে? আমাদের দেশে আলেম সমাজ যদি এগুলো নিয়ে না ভাবে, না চিন্তা করে, না তাহাকিক করে, তাহলে সাধারণ জনতা কি ভাববে, কি বুঝবে, কি গ্রহণ করবে? সাধারণ জনতার কাছে এটা কোনো ব্যাপারই না। সুতরাং আমাদের দেশের আলেমগণ, আমি বিনীত আহ্বান করব ওনাদেরকে যে ওনারা আরও চিন্তাশীল হবে, কোরআনকে নিয়ে গবেষণা করবে, আল্লাহ রসুলের সুন্নাহ নিয়ে গবেষণা করবে, সে আলোকে নিজের জীবন সাজাবে এবং আপামর জনতাকে সে আলোকে জীবন পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দেবে বলে আমি জোর আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।